প্রিয় দর্শক, এখানে এই ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়া শহরের রাতের চিত্র। বগুড়া শহরের প্রাণকেন্দ্র বলা হয় বগুড়া সাত মাথাকে, অর্থাৎ সাতটা রাস্তার মিলনস্থল এটি। এবং এখানে সাতজন শহীদ বীরশ্রেষ্ঠের একটি প্রতিকৃতি বা একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, সেজন্য জায়গাটার নাম হয়েছে বগুড়া সাত মাথা। দিনের বেলা হোক রাতের বেলা সব সময় বগুড়ার সবচেয়ে ব্যস্ত জায়গা হচ্ছে সাত মাথা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তপদী মার্কেটের পাশে এখানে ফলের দোকান, এখানে কিছু ওষুধের দোকান রয়েছে এবং ওই পাশে রয়েছে এলজির শোরুম, বড় একটা শোরুম রয়েছে। তারপর আইএফআইসি ব্যাংক রয়েছে, এই যে বাম পাশের যে বিল্ডিংটা, নিচে হচ্ছে এলজি শোরুম, উপরে আইএফআইসি ব্যাংক। এবং ওই পাশে ডান পাশটাতে রয়েছে বাটার শোরুম, বিভিন্ন জুতার শোরুম, এশিয়া দইঘর, এশিয়া মিষ্টান্ন প্রভৃতি রয়েছে। আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে বগুড়া সাত মাথা থেকে চলে গেছে হচ্ছে ওইদিকে দত্তবাড়ি পর্যন্ত, অর্থাৎ এটা চলে গেছে মাটিডালি বিমান মোড় পর্যন্ত। পথে পড়বে হচ্ছে বগুড়া আজিজুল হক কলেজ মাধ্যমিক ভবন, মুজিবুর রহমান মহিলা কলেজ ভবন, তারপরে চোখে পড়বে বগুড়া পানি উন্নয়ন বোর্ড প্রভৃতি সরকারি বিভিন্ন অফিস প্রতিষ্ঠান ইত্যাদি চোখে পড়বে। এবং এটি হচ্ছে বগুড়ার অত্যন্ত ব্যস্ত একটি জায়গা, সবসময় এখানে জাম বা ভিড় ইত্যাদি লেগে থাকে। এখানে রাস্তার বাম পাশের দোকানগুলোতে সাধারণত অস্থায়ী ফলের দোকানগুলো বসে, আনারস পেয়ারা বিভিন্ন দোকান বসে। আর ডান পাশে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওষুধের দোকানগুলো রয়েছে, বেশ কিছু ওষুধের দোকান রয়েছে, পায়ে পায়ে আমির অ্যান্ড সন্স প্রভৃতির শোরুম রয়েছে হাতের ডানে। বাম পাশে রয়েছে এখানে অপটিক্যাল বিভিন্ন দোকান, অর্থাৎ চশমার দোকান রয়েছে। ডান পাশে রয়েছে, বাম পাশে রয়েছে চশমার দোকান, ঘড়ির দোকান প্রভৃতি, তারপরে স্পোর্টস আইটেম ইত্যাদি, জুতার শোরুম ইত্যাদি অনেক কিছু আপনারা দেখতে পাবেন। কনফেকশনারির দোকানে, যেখানে বাম পাশে দেখতে পেলেন খাজা কনফেকশনারি, ওই পাশে ডান পাশে চোখে পড়ছে উত্তরা ব্যাংক লিমিটেড, অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক ইত্যাদি ওই রাস্তায় রয়েছে। এই যেগুলো বিভিন্ন কনফেকশনারি শপ। এই যে সামনে চোখে পড়বে আকবরিয়ার একটা এক্সক্লুসিভ শপ, এটা প্রিমিয়াম কাইন্ড অফ মিষ্টি এবং যেগুলো সন্দেশ, লাড্ডু, দই প্রভৃতি, এবং ওই যে জন্মদিনের যে বার্থডে কেক প্রভৃতি কিছু পাওয়া যায়। বগুড়ার ভিতরে আকবরিয়া সুইটস এবং এশিয়া সুইটস এই দুইটি স্বনামধন্য, নাম করা, এবং দুইটা গুণে মানে খুবই ভালো। তবে একটাই অসুবিধা, সেটা হচ্ছে দাম অত্যন্ত বেশি। অন্যান্য জায়গার চেয়ে দাম বেশ ভালোই মনে হবে, যে দামটা একটু বেশি। ভালো মানের দই মিষ্টির দাম একটু চড়া। এবং এই রাস্তাটা সামনের দিকে বগুড়া সদর থানা পর্যন্ত আমরা যাব। ওখানে সদর থানা থেকে বাম দিকে একটা রাস্তা চলে গেছে চকদাদু রোড নামাজগড় হয়ে, যেটা চার মাথার দিকে গেছে। আর সোজা গেলে একদম চলে যাওয়া যাবে মাটিডালি বিমান মোড় পর্যন্ত, যেখান থেকে প্রায় সব ধরনের বাস পাওয়া যায়, অর্থাৎ উত্তরবঙ্গের সব বাস এবং ঢাকাগামী বাসগুলো পাওয়া যায়। আর রাতের বগুড়া শহর সবসময় সুন্দরের কারণ হচ্ছে বগুড়া একটি আধুনিক উন্নত জেলা। বিভাগীয় শহরগুলো বাদে জেলার ভিতরে বগুড়ার একটা স্বতন্ত্র অবস্থান রয়েছে এবং বগুড়ায় মানুষজনের ভিড় অনেক বেশি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আকবরিয়া গ্র্যান্ড হোটেল, বগুড়ার বাংলা খাবারের জন্য খুবই বিখ্যাত একটা হোটেল। এখানকার খাবারের মানগুলো স্বাদে এবং মানে অতুলনীয়, কিন্তু ওই যে একটাই যদি নেতিবাচক রিভিউ করতে হয়, সেটা হচ্ছে মূল্য বেশি, দাম একটু বেশি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার জন্য একটু বেশি। যারা উচ্চবিত্ত তাদের জন্য কোনো সমস্যা নেই, তাদের জন্য এগুলো খুবই ভালো হোটেল। এবং বাম পাশে এখানে চোখে পড়বে হচ্ছে বগুড়া সদর থানা। এখানে এই যে অটোর জ্যাম লেগে গেছে, এই ব্যাটারি চালিত অটোগুলো চার মাথা, বিমান, মাটিডালি মোড় বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং কয়েকটি জেলার মানুষ বগুড়া শহরে ডিপেন্ডেন্ট বা বগুড়া শহরে কেনাকাটা বা বিভিন্ন কাজে আসে, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য। এজন্য বগুড়া একটি জমজমাট শহরে, যেটা হচ্ছে বগুড়া থানার ভিতরের চিত্র। এটাকেই বলা হয়, সামনে একটা মোড় রয়েছে, ওটাই হচ্ছে বগুড়া।